যুবকেরা আল্লাহ পাকের বান্দারা পরিষ্কার করে শুনে রেখে দাও, আজ রেখে দাও। ওই আবু জাহাল বলেছিলেন, এই সুমাইয়া তুই জাহান্নামে মরবি না বেঁচে থাকতে চাস, আমার সঙ্গে একটু প্রকাশ কর, তুই কলেমা ভুলবি না জাহান্নামে মরবি। সুমাইয়া একটা কথা বলেছিলেন, এই বেঈমান আবু জাহাল, আমার ঘরে গর্দান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি মুহাম্মাদের দীক্ষা ভুলবো না, আমি মুহাম্মাদের কলেমা ভুলবো না, আমি মুহাম্মাদের কলেমা ভুলবো না, আমার ঘরের গর্দান থাকতে আমি মুহাম্মাদের কলেমা ভুলবো না। আবু জাহাল ওনার দাসীদের বলেছিলেন, আয় আমার কর্মচারীরা, আয় আমার দাসীরা, আমার সুমাইয়াকে প্রহার করো, আমার সুমাইয়াকে আঘাত করো, এত পরিমাণ আঘাত করো যেন কলেমা ভুলে যায়। আয় আমার দাসীরা, সুমাইয়াকে প্রচুর পরিমাণ আঘাত করো, প্রহার করো, যাতে করে যেন সুমাইয়া কলেমাটা ভুলে যায়। কলেমা ভোলার জন্য সুমাইয়াকে বহু আঘাত করে, কলেমা ভোলে না। সুমাইয়া একটা কথাই বলে, আমাকে যতই আঘাত করো না কেন কলেমা ভুলবো না, কলেমা ভুলবো না, কলেমা ভুলবো না। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা পরিষ্কার করে শুনে রেখে দাও, আজ রেখে দাও। আল্লাহ রাসূলের সুমাইয়াকে প্রহার করার পূর্বে আবু জাহেল বলেছিল এতে হবে না, আরো বেশি প্রহার করো। আবু জাহেলের কিছু ঘোড়া ছিল বাবু, আবু জাহেলের ঘোড়ার পায়ের সঙ্গে এমনি করে আবু জাহেলের পায়ে ঘোড়ার সঙ্গে রশি বেঁধে, দড়ি বেঁধে ওই সুমাইয়ার পায়ে দড়ি বেঁধে, ওই বাড়ি ওই সুমাইয়ার পায়ে দড়ি বেঁধে ওই ঘোড়াগুলো বহু আঘাত করার পূর্বে বহু গতিতে গতিতে ছুটতে থাকে, সুমাইয়াকে হেসড়িয়ে নিয়ে যায়, সুমাইয়াকে টেনে টেনে নিয়ে যায়। ও সোনামণিক নওজওয়ানরা, ও আল্লাহ পাকের বান্দারা, আমি যেটা বলতে চাইছি একটা শোনো। সুমাইয়া কলেমার প্রতি কতটা অটুট ছিল, সুমাইয়া কলেমার প্রতি কতটা ভালোবাসা ছিল, সুমাইয়া নবীর প্রতি কতটা আসক্ত ছিল বাবা, একটুখানি পরিষ্কার করে শুনে রেখে দাও বাবা। ওই ঘোড়াগুলো আল্লাহ রাসূলের সুমাইয়াকে টানা হেঁচড়ে নিচ্ছে, রাসূলুল্লাহ সাবি সুমাইয়ার গায়ের চামড়াগুলো ছিঁড়ে যায়, গোশতগুলো খসে যায়, রক্তগুলো মাটিতে ছড়িয়ে যায়, শিয়াল কুকুরগুলো রায়ের অংশগুলো খেতে থাকে। আল্লাহর কাছে মুনাজারি করে সুমাইয়া, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তোমার নবীর কলেমার দীক্ষা নিয়েছি বলে আজকে আমাকে এত অত্যাচার করে, আল্লাহ পাক আমাকে যেন ধৈর্য হারাই না। আল্লাহর কাছে চোখ তুলে দোয়া চাচ্ছে, আল্লাহ আমার যতই আঘাত করুক, যতই কষ্ট দিক না কেন, আমার সবর করার ধৈর্য ধরার মতন ক্ষমতা দিও, যাতে করে যেন এই জবান দিয়ে যেন নবীর দীক্ষা কলেমা না ভুলতে পারি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ, একটু হবে না সুবহানাল্লাহ। মরুর প্রান্তে হুড়ুর করতে নিয়ে যাচ্ছে সুমাইয়াকে, আবার আবু জাহেলের কাছে। আবু জাহেল সুমাইয়াকে বলছে, সুমাইয়া জীবনে যদি বাঁচতে চাও এখনো পর্যন্ত বলো জাহানে বাঁচবে না কলেমা ভুলবে। একটা কথাই বলেছিল, আমাকে যদি মেরেও ফেলো কিন্তু আমার জবান থেকে কলেমা ভুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সাবি সুমাইয়া কলেমা কিন্তু ভুলছে। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা পরিষ্কার করে শুনে রেখে দাও, আজ রেখে দাও। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল বলেছিল সুমাইয়াকে আরো বেশি প্রহার করো, সুমাইয়াকে মরুর প্রান্তে নিয়ে যায়। ও সুমাইয়াকে মরুর প্রান্তে নিয়ে গিয়ে মরুর পানিগুলো হেঁচড়ে হেঁচড়ে ফাঁক করে, মরুর পানিগুলো হেঁচড়ে হেঁচড়ে ফাঁক করে, এমনকি ফাঁক করার পরে গর্ত
গর্ত মতন করে সুমাইয়াকে সময় দেয়। সুমাইয়াকে সময় দেওয়ার পরে বুকের উপরে কয়েক কুইন্টাল পাথর চাপিয়ে দেয়। আর বেঈমানগুলো সুমাইয়ার বহু পরিমাণ আঘাত করতে থাকে আর জবান দিয়ে একটা কথা বলতে থাকে, ও সুমাইয়া তুমি কি কলেমা ভুলবে না জাহান্নামে বাসবে? সুমাইয়া একটা কথা বলে, আমি কলেমা ভুলবো না। যতই আঘাত করো না কেন বুকের উপরে কয়েক কুইন্টাল পাথর চাপা দিয়ে পাথরের প্রতি আঘাত করছে, যাতে করে আঘাতের বিনিময়ে সুমাইয়া কলেমা ভুলে গিয়েছিল। বেঈমানের সবক নিয়ে চলে। সুমাইয়ার কথা ছিল কলেমা ভুলবো না। আহা, কলেমা ভুলবো না, কলেমা ভুলবো না। আবু জেহেল বলেছিল আরো প্রহার, যতক্ষণ পর্যন্ত কলেমা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সুমাইয়াকে প্রহার কর। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে রেখে দাও, আজে রেখে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সুমাইয়াকে আরো প্রহার করলেন। ওই গর্তের ভিতরে যখন শোয়াই দিয়েছিলেন, সুমাইয়ার পালু দিয়ে ঢেকে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, শুনে রেখে দাও, আজে রেখে দাও। ওই সুমাইয়াকে বালি দিয়ে ঢেকে দিয়েছিলেন। বালি দিয়ে ঢেকে দেওয়ার পরে সুমাইয়ার গাল ভর্তি বালি ঠেসে দেয়, গালের ভেতরে বালি ঠেসে দেয়, ঠেসে দেয় বাবু, বালির ভেতরে গালের ভেতরে বালি ঠেসে দেয়, যাতে করে সুমাইয়ার জবান দিয়ে কলেমা বেরোয় না যেন। ওই সুমাইয়ার গালের ভিতরে বালি ঠেসে দেওয়ার পরে সুমাইয়া টোটো বিড়বিড় 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 করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, ও মায়েরা, মুরব্বীরা, পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আমি গুনাহগার রফিকুল ইসলাম যে কথাটা বলতে চেয়েছি একটু শুনে রেখে দাও বাবা। সুমাইয়া কত পরিমাণ আঘাত পাওয়ার পরেও ইমানের কলেমা ভুলেনি বাবা, ইমানের কলেমা ভুলেনি বাবা। ওই সুমাইয়া আল্লাহর কাছে চোখ পান তুলে তাকায়, আল্লাহ পাক তোমার নবীর ইজ্জতে, তোমার নবীর সম্মানে, তোমার নবীর দেওয়া দাওয়াতের জিনিস কলেমা আমি পুরো আমি সবক নিয়েছি বলে আমাকে এত আঘাত করেছে, আমার শরীরের রক্তগুলো কুকুর দিয়ে খাওয়াইছে, আমার গায়ের রক্ত, আমার গায়ের গোশতগুলো জঙ্গলের পশু পাখিরা খেয়েছে, আমাকে উলঙ্গ করে ফেলেছে, আমার গায়ের চামড়াগুলো ছিঁড়ে ফেলেছে। ও আল্লাহ পাক আমাকে কষ্ট দে, তবু দুঃখ নাই, যেন জবান দিয়ে টুটের মাঝখান দিয়ে যেন ইমানের কলেমা যেন না ভুলি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের কলেমা যেন না ভুলি। আল্লাহ আমার যে এত আঘাত করছে, আমার শরীরের চামড়াগুলো ছিঁড়ে গেছে, আমার গায়ের রক্তগুলো জমিনে ঢেলে দিয়েছি, আমার গায়ের গোশতগুলো ছিঁড়ে পড়ে গেছে, বনের পশু পাখিরা আমার গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আল্লাহ আমার কষ্ট হচ্ছে, তবু তারপর যেন আমাকে সবর করার ধৈর্য ধরার ক্ষমতা দান করো। আল্লাহ আমি যেন সুমাইয়া আমার জবান দিয়ে কলেমা না বন্ধ হয়। ও আল্লাহ পাকের বান্দারা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত সুমাইয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলেছিলেন, আয় আমার ফেরেশতারা, আয় আমার মালায়েকারা, আমার সাত নখ আসমান ভেদ করে আমার সাত নখ আসমান খুলে দাও, আমার সুমাইয়াকে জান্নাতের নকশা দেখাই দাও। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের রহমতে আসমানগুলো খুলে যায় বাবা, আসমানগুলো খুলে যায়। ওই জান্নাতের নকশাটা সুমাইয়া দেখতে পায়। সুমাইয়া যখন দেখতে পেয়েছিলেন আল্লাহ পাকের ডাকে ওই সুমাইয়া দুনিয়া থেকে ইমানের কলেমা পড়তে পড়তে বিদায় নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে বলি ইন্না লিল্লাহি
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায় বিদায় আল বিদায়, সুমাইয়া জনমের মতন জান্নাতি হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, জওয়ান যুবকেরা, আমি এতটুকু বলতে চেয়েছি, আমরা তো মুসলমান হয়েছি, আমার নবী আমাদের জন্য কত মেহনত করেছে বাবা, কতই কষ্ট করেছে বাবা, আমাদের জন্য সুন্দর কলেমার বাগান সাজিয়ে রেখেছে, আমাদের জন্য কতই না কষ্ট করেছে বাবা, গায়ের ঘুমকে রাতের ঘুমকে হারাম করেছে, গায়ের রক্তকে পানি করেছে, মাথার ঘাম পায়ে ফেলে এত সুন্দর কলেমার বাগান সাজিয়েছে। ওই সুমাইয়া রাসূলুল্লাহর কলেমা জিন্দা রেখেছিল, আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছিল। আমরা কি মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে আল্লাহ রাসূলের একটা সুন্নতকে জিন্দা রাখতে পারি না? আমার আলোচনা কি খারাপ লাগছে নাকি? রাখতে পারি তো? আমরা কোথায় কোথায় আছি? সকলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। আল্লাহ রাসূলের আম্মা জান আমিনা এবং রাসূলুল্লাহ দুধমা হালিমা। আপনারা সকলে তেনার ঘটনা শুনেছেন তো, ইতিহাস শুনেছেন তো। নবী দিবস সিজন আসলে বিভিন্ন আলেমের মুখ দিয়ে, হযরতদের মুখ দিয়ে নবীর সিরাত যতই শুনবেন তত মনে যেন আনন্দিত হয়, তৃপ্তি মেটে না। আর একটু শুনি, তাই না বাবু? তাই কবি বলছেন, দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। তুমি জন্ম নিলেন মা আমিনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি জন্ম নিলেন মা আমিনার ঘরে, ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি সিরাত রাসূল মারে ফাতের পাতর বুলবুল, তুমি সিরাত রাসূল মারে ফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবী যখন মা হালিমার ঘরে গিয়েছিলেন, আল্লাহ রাসূলের রসিলা করে আল্লাহ রহমত ঝরে ঝরে পড়ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূলের রহমত ঝরে ঝরে পড়ছে।
তুমি যখন হালিমার ঘরে গিয়েছিলেন, আল্লাহ করুণা, আল্লাহর করুণা ঝরে ঝরে পড়ছে। তাই বলছেন কবি, তুমি গেলে যখন মা হালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে, মা হালিমা বলে খোদার রহমত ঝরে পড়ে, তোমরা ঘরে এসে দেখো ওই খোদার করুণা, তোমরা ঘরে এসে দেখো ওই খোদার করুণা। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা, তোমার আম্মা আমিনা গো, তোমার দুধমা হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা পরিষ্কার করে শুনে গে দাও। আমার সময় সংকেতে এসেছে বাবা, আমি আর বেশিক্ষণ লম্বা চড়া বক্তব্য করব না। আমি একটা কথা শুনতে চাই, আমাদের জগতে কত নেতা দেখেছি বাবা, নেতা দেখেছি, আমাদের নেতার কোনো অর্গুণ নাই। আমাদের ঘরে ঘরে নেতা দেখতে পাওয়া যায়, পাড়ায় পাড়ায় নেতা দেখতে পাওয়া যায়, গ্রামে গ্রামে নেতা দেখতে পাওয়া যায়। আমাদের নেতার চরিত্র কি আমরা সকলে কম বেশি জানি? নেতা কারে বলে আমরা কি একটু বুঝি বাবা? এখন যদি বলা হয় গায় না, আমার বাড়ি যাওয়া কষ্টকর হয়ে যাবে, আমার বাড়ি যাওয়া কষ্টকর হয়ে যাবে, আমার কমিটি ভাইরা তখন বাড়ি ডেকে আসতে বলবো নেতার কথা একটু দুই একটা কথা বলবো। আমি কারো গা ঠেকানোর কথা বলছি না, আমি কারো ইঙ্গিত করে বলছি না, আল্লাহ ক্ষমা করুন, আমি ইঙ্গিত করে বলছি না। শরীয়ত কি বলছেন সেটা নেতা তো বহু দেখেছে, দেখেন না বাবু, টিএমসি নেতা, কংগ্রেসের নেতা, আইএসএফ এর নেতা, সিপিএম এর নেতা, বিজেপির নেতা, নির্দলের নেতা, কত নেতা। দুনিয়ার নেতার অভাব নেই বাবা, কিন্তু বলেন বলেন আপনারা বলেন কর্মে ফাঁকি। আমাদের নেতার কাজ হলো পকেট গরম করা, আমাদের নেতার গরম হলো পকেট গরম করা, বেশি বেশি করে পয়সা করা, পরের হক মেরে খাওয়া, এমন আমানতের মাল খেয়ানত করা, ডবল ডবল বি করা, পরকীয়া লিপ্ত হওয়া, ঠিক কিনা? এটাই তো আমাদের নেতার কাজ। ও আল্লাহ পাকের বান্দারা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা শুনে রেখে দাও, নেতা কারে বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে যখন ছিলেন না বাবা, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওমর রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন বাবা। নেতা কারে বলে? ওমরের জীবনীটা একটু পড়বেন। সকলে তো জ্ঞানী মানুষ, সকলে তো জ্ঞানী মানুষ, একটু উমারের জীবনীটা ছোট্ট করে চোখটা বুলিয়ে দেন। আল্লাহ তো সুন্দর দুটো মোটা মোটা চোখ দিয়েছে, নেতা কারে বলে? আমাদের গ্রামে তো বিচার হয়, হয় না? বহু বিচার হয়, বিচার হয়। উমারের বিচার কেমন ছিল দেখবে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা শুনে রেখে দাও, জেগে দাও। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নেতা দায়িত্ব পেয়েছিলেন, রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছিলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন দায়িত্ব ছিলেন বাবা, উমর একটা রাত একটা দিন ভালো করে খেতে পারেননি, ভালো করে ঘুমাতে পারেননি বাবা। উমর পাগলের মতো
ছোটাছুটি করতেন অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে ছোটাছুটি করতেন। কার কি সমস্যা আছে, কার কি সমস্যা আছে ওই সংবাদ নেওয়ার জন্য ওমর নিজে পায়ে হেঁটে হেঁটে দৌড়দৌড়ি করতেন। ওমরের কোনো চাচা গাড়ি ছিল না, ওমরের কোনো এসি গাড়ি ছিল না। আমাদের ঘরে নেতাদের বড় বড় এসি গাড়ি আছে, বড় বড় গাড়ি আছে, বড় বড় এসি গাড়ি ঘর বাড়ি আছে। আমার ওমরের এমন কিছু ছিল না বাবা। আল্লাহ দুটো পা দিয়েছিল, ওমর পায়ে হেঁটে 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 মদিনার অলিতে গলিতে গিয়ে মানুষের সমস্যা সমাধান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ পাকের বান্দারা, পরিষ্কার করে শরীরকে দাওয়াত রেখে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু